তুমি তো অ্যান্টি ড্যান্ড্রফই করবে অল্টারনেট ডে বা নিয়মিত, নাকি অন্য শ্যাম্পুর সাথে করতে পারি? না, প্রথমে ড্যান্ড্রফ কমিয়ে দিক পুরো, তারপরে সে অন্য যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারে, কিন্তু অ্যান্টি ড্যান্ড্রফ সলিউশনটা একটু কিছুদিন চালিয়ে যেতে হবে। কেন ড্যান্ড্রফ একটা তো ফাঙ্গাস, ফাঙ্গাস বারবারই ঘুরে আসতে চাইবে, আমি মাথা চাড়া দিতে চাইবে, ও যাতে কোনোভাবেই মাথা চাড়া না দিতে পারে তাই জন্য অ্যান্টি ড্যান্ড্রফ সলিউশনটা রেগুলার বেসিস, এটা তো ওয়াটার বেস, কোনো ঝামেলাই নেই, জাস্ট স্ক্যাল্পে স্প্রে করো, একটা তুলো নিয়ে ভালো করে ঘষে পরিষ্কার রাখো এবং চিরুনি দিয়ে কম করে নাও, ব্যাস, দ্যাটস অল। এইটা করলে যখন ড্যান্ড্রফটা কমে যাবে, এবং এটার সঙ্গে আমি বলবো ন্যাচারাল হেনাটা করার জন্য সপ্তাহে একদিন, বিকজ ক্লোভ অয়েল, আমাদের এই দুটো প্রোডাক্টে আমরা ক্লোভ অয়েল দিইনি, এই দুটোতেই রোজমেরি, এই দুটোতেই হচ্ছে রোজমেরি অয়েল রয়েছে, বাট ক্লোভ অয়েল এর মধ্যে দিইনি কেন, আমরা জানি যে কোন ইনগ্রিডিয়েন্টসের সাথে কোন ইনগ্রিডিয়েন্টস কম্বাইন করলে তার অ্যাকচুয়াল সিনার্জিক এফেক্টটা হবে। মানে না বলে না যে এটার মধ্যে যদি আমি আবার ক্লোভ অয়েল দিতাম, রোজমেরির যে এফেক্টিভনেসটা সেটাকেও কমিয়ে দিত। তাই জন্য আমরা চিন্তা করলাম তাহলে ক্লোভ অয়েল তো আমাদের ড্যান্ড্রফের জন্য, মানে ড্যান্ড্রফটা যে কোনো ফাঙ্গাল গ্রোথকে কন্ট্রোল করার জন্য ক্লোভ অয়েল মানে লবঙ্গ তেল খুব খুব ইফেক্টিভ। জানেন যে দাঁতে ব্যথার জন্য লবঙ্গ, বাট বাজার চলতি লবঙ্গ নয়, লবঙ্গর তেল ভীষণ পাওয়ারফুল হয়। আমরা তখন হেনাটাকে যখন নিয়ে আসলাম, ন্যাচারাল হেনা যেটা আমাদের স্ক্রিনে যাচ্ছে, ওটার মধ্যে আমরা ক্লোভ অয়েল ইউজ করেছি। তো আপনারা বলবেন ক্লোভ অয়েল হেনা তো ড্রাই, না, ওটা মেকিংয়ের সময় পুরো ক্লোভ অয়েল দিয়ে হেনাটাকে তৈরি করা হয়। যেহেতু এগুলো এসেনশিয়াল অয়েল, এগুলো তো ওরকম তোমার আমন্ড অয়েল নয়, বা তোমার বাদাম তেল বা সোয়া অয়েল, রাইস অয়েল, এগুলো ওই রকম কেরিয়ার অয়েল নয়, তো এগুলো তো পিওর অয়েল। এই অয়েলগুলো যখনই যেটার সঙ্গে যাবে তার মলিকিউলসগুলো অ্যাটাচড হয়ে যাবে, দিয়ে ব্যাপারটা পুরো ড্রাই হয়ে যাবে। সুতরাং ন্যাচারাল হেনাটা সপ্তাহে একদিন করতে পারলে চুলও ভালো থাকবে আর ড্যান্ড্রফ তো হবেই না।